আম্মাজানেরা, তোমরা হলাম আমাদের সম্মানিতা আম্মাজান, সম্মানিতা তোমরা। তোমাদের ইজ্জতের কমতি হয় এমন কোন কথা বলা যায় না। তবে তোমাদেরকেও আমি একটু তওবার দাওয়াতটা দিয়ে চলে যাই। পুরুষদের জন্য তওবার দাওয়াত দিলাম। হযরত মুসার সঙ্গে বরখের একটু ওয়াকিয়াটা শুনাই দিলাম। আল্লাহর কালাম থেকে দুইটা আয়াত শুনাইছি, নবীজির হাদিস তেলাওয়াত করে শুনাইছি। মাদের জন্য বলি, মা, এই একটা মেয়ে মানুষ পারে গোটা বাংলাদেশের যুবকগুলার চরিত্র নষ্ট করতে, এই ক্ষমতা তাদের ভিতরে আছে না নাই? আন-নিসা ওয়া হাবাইলুশ শাইতান। দেখেন না, বাংলাদেশের বেশি সময় এমনও হয়েছিল পুরুষ মানুষের জন্য মালকাত বান্দি ছিল, পুরুষ মানুষের মতন নাংটি বান্দি ছিল, মালকাত মারছিল। এমনও বাংলাদেশে বেশি সময় জন্ম নিয়েছে। আমি এখন একটা দাওয়াত আপনাদের মাঝে ভাগতে দিয়া যাই। সুযোগ আসছে ভাই, আমরা হক্কানি ওলামায়ে কেরামের নেতৃত্বে এবার ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। আরো জোরে বলা ঠিক কিনা? এমন সুযোগ আর কবে আসবে জানি না। সুযোগ যদি নিবার বলেন, বারবার কিন্তু আসছে না, এবার আসছে। আমরা এবার শুধু এতদিন ঢাকা মাটি চিল্লায় গেছি। আমরা ক্ষমতায় যাবার চাই, সংসদে যাবার চাই, কিন্তু আগামী দিনে সুযোগটা আমাদের হয়তো বা আগামী মাসের জুন, আগামী বছরের জুন পর্যন্ত, মানে 25 না 26 সালের জুন পর্যন্ত হয়তো বা এরপরে একটা সুযোগ আসবে। হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে আমরা আল্লাহর কোরআনওয়ালাদেরকে সংসদে দেখতে চাই। অনেকে যাবার দিবার যাবে না, অনেকে যাবার দিবার যাবে না। তাই আমরা গেলে তো আমাদের টেবিলে তলের খাওয়া থাকবে না। ঠিকই না, অনেকে যাবার দিবার যাবে না। পানি চাইছিলাম, সেই শুরুতে পানি কি হয়েছে দাঁড়িয়ে। অনেকে বলে যাবার দেওয়া যাবে না, হুজুরদেরকে পাঠাইলে বোতল খাওয়া যাবে না। দরকার আছে আগামী দিনে হক্কানি উলামায়ের নেতৃত্বে কোরআনকে আমরা সংসদে দেখবার চাই। আমরা এবার একটা ইসলামী হুকুমত চাই। কথা বলেন ঠিক কিনা? দেখি না, দেখি বলুন, এই কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি যখন আসছিল কত কিছু বলছে, রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম গ্রহণ করতে তো শেষ করে দিলে কিচ্ছু না। চার সুস্থা এসেছে, ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে এসেছে গুপ্তচরেরা, এসে দেখে কিসের কি, আর শান্তি তো মুহাম্মদের কাছে আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার ভাইরা, এই মহারাজ, তোমাদেরকে বলি না, তোমরা একটু তওবার জন্য রেডি হয়ে যাও। এবং তোমরা চাইলে তোমাদের বাড়ি থেকে তোমরা বানাইতে পারো দিনদার ফ্যামিলি। একটা মার উপর একটা পরিবার অনেকটা নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? এই হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মাদের জন্য বলছি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াতে উদ্ধৃতি দিয়ে বর্ণনা করেছেন। আমার ভাইরা, কি যেহেতু মারা এসেছে, মাদের জন্য একটু বলি। এই আমাদের জন্য এখানে কিন্তু কথা আছে। আমি আজকে তওবার দাওয়াতটুকুই দিয়ে যাব। শুরুতে তো ফিলিস্তিনের দাওয়াত আমরা দিয়েছি, হিন্দুস্তানে মুসলমানদের পক্ষে আওয়াজ আমরা দিয়েছি, শেষে নামার আগে আর একটা আওয়াজ দেব। রাজি আছেন না? না, একটু ধৈর্য ধরেন। শহরে এই সৌন্দর্যতা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, সুন্দর করে মানুষ বানাইছেন কে? জোরে বলেন না কেন? কে? একটা ছেলে একেবারে কালো কুচকুচা, এত সুন্দর। এই যে আমি নাম বললে হয়তো আপনারা চিনবেন, আমাদের বীরগঞ্জের আমাদের ডাক্তার নজরুল ইসলাম সাহেব, ডাক্তার আছে না, নজরুল ডাক্তার সাহেব আছে না, এখনো হয়তো কম আমাদের ডাক্তারি করতেছেন। এখন তো একেবারে বীরগঞ্জ মার্কাজ মসজিদের যে জায়গাটা আপনারা জানেন কিনা? মাইকে বলা কি ঠিক হবে? এটা না হবে, আমি সেটা হচ্ছে বীরগঞ্জের মার্কাজ মসজিদের যে জায়গাটা, যে জায়গায় বর্তমানে বীরগঞ্জের মার্কাজ মসজিদ, এই মার্কাজ মসজিদের জায়গাটা
উনি ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য দান করে দিয়েছেন। যদি বলেন না আল্লাহু আকবার, কোটি টাকার সম্পদ হাইওয়ে রোডের পাশে, উনি আফ্রিকায় গিয়েছিলেন এই গত 3-4 মাস আগে, রমজানের আগে আর কি। তিনি আফ্রিকা থেকে রমজানের আগে না পরে আসলে সম্ভবত 6 মাস দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় লাগায়া বাংলাদেশে আসলেন। মসজিদে বসে আমাদের সঙ্গে গল্প হচ্ছে, তো একটা সম্বন্ধ আছে আর কি। সম্বন্ধের কারণে বলছে, ভাই মুফতি সাহেব তুমি কি হয়ে তোমাকে একটা গল্প শোনাও মুই একটা। আমরা কি বলেন আপনারা? হ্যাঁ, বেঙ্গের মানুষ সাতগাইয়া ভাষায় ওয়াজ করে, কোনো দোষ হয়? সিলেটের মানুষ সিলেটের ভাষায় ওয়াজ করে, কোনো দোষ হয়? কি আমারটা দোষ হবে? হ্যাঁ, এটা হামরায় হামরায় না কি বলে? আর হুজুর আসছেন, তুমি বলতেছেন শোনো, আমি একটা গল্প শুনেছি তোমার, সেটি হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ সুন্দর করে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলার সৃষ্টি প্রত্যেকটা মানুষই হলো সুন্দর। প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। সোসাইটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ আমরা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা আর মোটেও বিলম্ব করবো না, হুজুর চলে এসেছেন। যে মুযাকারাটুকু আমি করতে চাচ্ছেন সেটি হলো, আমরা সবাই অপরাধী গুনাহগার, আল্লাহ তাআলার দরবারে তওবা ইস্তিগফার করে